বাংলাদেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। দিনাজপুরের হিলি বন্দর দিয়ে চাল আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে এসব চাল খালাসে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় রাজস্ব বোর্ডের এনবিআর বেঁধে দেওয়া 63.5% শুল্ক। এই উচ্চ হারে শুল্ক দিয়ে চাল খালাস করলে লোকসান গুনতে হবে বলে দাবি করছেন আমদানিকারকরা। এ কারণে বন্দরে আটকা আছে চাল বোঝাই ভারতীয় ট্রাকগুলো। এতে চরম বিপাকে পড়েছে এসব ট্রাকের চালকরা। কাস্টমস সূত্রে জানা গেছে, গত 12 থেকে 17 আগস্ট পর্যন্ত 64 ভারতীয় ট্রাকে করে 2814 মেট্রিক টন চাল আমদানি হয়েছে হিলি বন্দরে। সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে ভারত থেকে আসা চাল বোঝাই ট্রাক। গত মঙ্গলবার থেকে এসব ট্রাক চাল খালাসের অপেক্ষায় আছে। বিজয় কুমার, রমেশ চন্দ্র সহ আরও কয়েকজন ভারতীয় ট্রাক চালক বলেন, আমরা সাধারণত 1 থেকে 2 দিনের মধ্যে পণ্য খালাস করে দেশে ফিরে যাই, কিন্তু এবার অনেক দিন হলো দেশে ফিরতে পারছি না। ব্যবসায়ীরা গাড়ির কাছে আসছেন আর চাল দেখে চলে যাচ্ছেন।